হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখে দেবো আমি কীভাবে 2 মিনিটে, জাস্ট 2 মিনিটে আপনি একটা প্রফেশনাল একটা লোগো বানাতে পারবেন। দেখেন, আপনার চ্যানেলটা যদি একটা প্রপার একটা চ্যানেল করতে চান, তাহলে অবশ্যই একটা ভালো একটা লোগো করতে হবে। তো ফার্স্ট টাইম আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন আপনার পিকচার ল্যাব। তো আমি এখানে পিকচার ল্যাব সার্চ করে দিলাম। তো পিকচার ল্যাব সার্চ করে দেওয়া, দেখেন আমি পিকচার ল্যাবটা অলরেডি ডাউনলোড দিয়ে রাখছি। তো আপনারা চাইলে এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আমি ওপেন করে দেবো। তো গাইস, পিক্সেল ল্যাবের ভিতরে চলে আসলাম। এইখানে পিক্সেল ল্যাবের ভিতরে আসলে থিয়েটারে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইমেজ নামের একটা অপশন আছে। এই যে ইমেজ নামের অপশনটা, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কাস্টম নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার। তো প্রোফাইল পিকচার আপনার সাইজ করে নিতে হবে। তো প্রোফাইল পিকচার করার পরে আপনারা ওকে করে দেবেন। ওকে করার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট নাম্বার একটা অপশন আছে। তো এই অপশনটা ডিলিট করতে হবে। তো টেক্সটটা আপনারা ডিলিট করবেন। এখানে কোনার দেখতে পাচ্ছেন ডিলিট একটা অপশন আছে। তো ডিলিট করে দিলে, ওকে করে দিয়ে ডিলিট হয়ে যাবে। তারপর গাইস এখানে প্লাস আইকন একটা অপশন আছে, প্লাসে ক্লিক করে দেবেন। তারপর এখানে ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখানে আমি একটা লোগো আগেতেই ডাউনলোড করে রাখছি গুগল থেকে। তো আপনারাও এই গুগল থেকে একটা লোগো ডাউনলোড করে রাখবেন। তো তারপর এটা আমি সাইজ করে নিলাম। সাইজ করে নেওয়ার টেন এইটা আমি সমান করে দেবো। এটা যতটুকু সাইজ দেওয়া দরকার ততটুকু করে নেব। তো আমি দেখতে পাচ্ছেন এটা অবশ্যই এর সাথে ম্যাচিং করে আমি একটা সাইজ করে নিচ্ছি। তো গাইস, ম্যাচিং করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে। এই যে এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এটাকে লক করে দিতে হবে। তো লক করে দিলে আইডিয়া লড়বে না। তো আপনার তালা একটা অপশন আছে, ওই তালাতে আপনি ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পর এটা অটোমেটিক লক হয়ে যাবে। তারপর এখানে কোনারে একটা দেখতে পারতেছেন, এইটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা প্লাস আইকন আসবে। এই প্লাস আইকনে ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন নিউ টেক্সট লেখা একটা উপরে চলে আসছে। তো নিউ টেক্সট আসলে পর আপনারা এখানে এডিট নামে একটা অপশন আছে। তারপর এডিট অপশনে ক্লিক করে আপনার পছন্দ মতো আপনার চ্যানেলের যে নাম, এই নামের 2টা অক্ষর দিয়ে দেবেন এখানে। তো আমার প্রথম অক্ষর হচ্ছে আর, তো আমি আর দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর এখান থেকে এটা সাইজ করে নিতে হবে। এটা আমি সুন্দর করে মাঝখানে বসিয়ে দেবো। তারপর বসা যাওয়ার পর এটা এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইডেতে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখতে পারবেন এখানে অ্যাবাউট নামের একটা ফোন আছে। এই যে অ্যাবাউট ফোন, এই যে অ্যাবাউট ফোনে আপনারা ক্লিক করবেন। অ্যাবাউট ফোনে ক্লিক করার পর আপনারা নিজের চাহিদা মতো একটি ফোন ব্যবহার করতে পারেন এখান থেকে। তো আমার চাহিদা মতো আমি একটি ফোন দিয়ে দিচ্ছি। তো আমি এই ফোনটা সিলেক্ট করলাম। এই ফোনটা সিলেক্ট করার পর আমি ওকে দিয়ে দিব। তো আমি এই ফোনটা সিলেক্ট করলাম, ওকে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার এটা একটু স্টাইলিং হয়ে গেছে। তারপরে এই যে আর অক্ষরটা আছে ওর টাচ করার পর আপনার এই কোনারে একটা ক্লিক করবেন। যে এই কর্নারে একটা বাটন আছে, এর ক্লিক করার পর এটা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর ওটার মধ্যে আবার টাচ করবেন। আবার টাচ করে এডিটে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পর এই অক্ষরটা চেঞ্জ করে আমি আই দিয়ে দেবো এখন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি আই দেওয়ার পর এটা এখানে চলে আসছে। তো এটা এখানে সমানভাবে আমি সুন্দর করে রেখে দেবো এখানে। তো আপনারা চাইলে এটা একটু ছোটো বড় একটু করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা এখানে আপনারা সুন্দরভাবে মিলিয়ে দেবেন। তারপর আপনারা এখানে এটা একটি এই লেখাটা একটু কালার করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন, একটু নিচে যাবেন, স্ক্রল করবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে টেক্সট একটা নামের একটা অপশন আছে, ওইটা ক্লিক করবেন। তো ওইটা ক্লিক করার পর এখানে গ্যালারি চলে আসবে। তো আমি আমার পছন্দ মতো একটু কালার দিয়ে দেবো। তো আমি যে কোনো পিকচারতে চাইলে আপনি কালার দিতে পারেন। তো আপনি আগেতেই যদি কালার সিলেক্ট করে রাখেন, তো এটা অবশ্যই গুগল থেকে ডাউনলোড করেন। তো আমি তো ফোনের কালারটা আমি নেব। তো আমি এই ফোনের কালারটা আমি সেভ করে নিচ্ছি। তো আমি যতটুকু নেওয়ার দরকার অতটুকু নিয়ে নিচ্ছি। তো তারপর দেখতে পাচ্ছেন গাইস, কালারটা একটু গ্লো কালার হয়ে গেছে, একটু হালকা হয়ে গেছে। তো তারপর আমি এই কালারটা রেড করে দেবো। এখানে আইডিয়া রেড করা ধরো, আবার ওই গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি একটু রেড কালার নিয়ে নেব। তো আমি এখানে রেড কালার পেয়ে গেছি। তো এই রেড কালারটা আমি নিয়ে নেবো। তো রেড কালারটা নিয়ে আমি আবারও টিক চিহ্ন করে দেবো। তো দেখতে পাচ্ছেন রেড হয়ে গেছে। তারপরও গেছে এটা সুন্দর করে এখানে দুয়াটা সমান করে আমি রেখে দিলাম। তারপর আপনারা এখানে আবারও ট্যাক্সে নামে একটা অপশন আছে, যে প্লাস আইকন। এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবারও এডিট করে আপনারা আপনার ফুল নেমটা লিখে নেবেন এখানে। তো আমি আমার ফুল নেমটা লিখে নিচ্ছি। তো এটা লেখা নেওয়ার পর এখানে আমি নিচে আবার নিয়ে নিলাম। তো আপনারা একটু কষ্ট করে এটা সুন্দরভাবে বসিয়ে দেবেন, তাহলে অনেকটা ভালো লাগবে। তারপর একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর আবারও ফোন, এই যে ফোন নামে একটা অপশন আছে, এখানে চলে যাবেন। তো আপনারা ইচ্ছা করলে আপনারা পছন্দ মতো আপনার ফোন ডাউনলোড করতে পারেন। তো আমি এখান থেকে একটা ফোন দিয়ে দিলাম। তো এই ফোনটা আমার পছন্দ হয়েছে তাই দিয়ে দিলাম। এই ফোনটা আমি এখান থেকে আমি এটাকে কালার করব। তো কালার করতে হলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই কর্নারে একটি কালার লেখা আছে। এই যে
এই যে এখানে একটা কালার লেখা আছে, এই কালারটা দিয়ে দেবেন। তো আমি ফার্স্ট দুইটা অক্ষর অ্যাডজাস্ট কালার করব, তারপর বাকি অংশ আমি অন্যরকম কালার করব। তাই আমি দুইটা অক্ষর সিলেক্ট করে রাখলাম। তো এখান থেকে আমি হলুদ কালারটা বেছে নেব। তো আমি ফার্স্টে হলুদ কালারটা দিয়ে দিলাম। তো হলুদ কালারটা দেওয়ার পর আমি বাকি তিনটে অপশন আমি লাস্টে রেখে দিলাম। তো এখান থেকে আমি এটা একটু হলুদ কালারের মতন একটু অন্যরকম একটা কালার দিয়ে দিলাম। তো গাইস এটা সুন্দরভাবে এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর আপনারা এই দুয়ারটা একটু ম্যাচিং করা, আপনার যে এরকম ভালো লাগে এরকমভাবে ম্যাচিং করে রাখবেন। তারপর আপনারা দেখতে পারতেছেন এই কর্নারে, দেখেন একবারে নিচে এই কর্নারে একটা অপশন আছে, এরমে ক্লিক করুন। ক্লিক করার পর উপরে এই যে এই কর্নারে আবার একটা অপশন আছে, ওরমে ক্লিক করেন। ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গাইস অলরেডি কাজ শেষ। তো আপনারা এটা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে, এই যে এই অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে নিজে সেভ ইমেজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আপনার এটি গ্যালারিতে চলে আসবে। তো এখান থেকে আবার সেভ টু গ্যালারি এখানে ক্লিক করতে হবে। তো সেভ টু গ্যালারিতে আপনি ক্লিক করে দেবেন। অবশ্যই এখানে সেভ টু গ্যালারি দেওয়ার পর আপনারা এখান থেকে ওইটা ব্যাক চলে আসবে। ওকে গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।